সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আওসিনি ওয়া আউজিজ, আমাকে নসিহত করুন এবং সংক্ষিপ্ত করুন, এমন নসিহত করুন যেই নসিহত আমার অন্তরে প্রভাব সৃষ্টি করবে এবং আমলের মাঝেও প্রভাব সৃষ্টি করবে। فقال له النبي صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নসিহত করলেন। প্রথম যে নসিহত, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, এর মানে হলো, সারাংশ হলো, মূল কথা হলো এই যে তোমার কাছে যা আছে সেটাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, অপরের কাছে আশা করো। অপরের কাছ থেকে কিছু পাওয়ার কি করো না, আশা করো। এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বুঝিয়েছেন সেটা হলো, কার পকেটে কি আছে, কার কাছে কি সম্পদ আছে, সে তোমাকে দিবে, তুমি তার থেকে নিয়ে চলবে, এই আশা ভালো না। বরং তোমাকে, আমাকে, আমাদের সবাইকে ভরসা, তাওয়াক্কুল করতে হবে এক সত্তার উপরে। তিনি কে? আমাদের জীবনের সব প্রয়োজন মিটাতে পারেন একজন, তিনি কে? এই জন্যই পেয়ারা রাসূল বলেছেন, অপরের কাছ থেকে কোনো কিছু পাওয়ার কি করো না, তোমার কাছে যা আছে তার উপরই কি থাকো, সন্তুষ্ট। দেখুন, আল্লাহর উপরে ভরসা করতে বলেছেন স্বয়ং আল্লাহ। কুরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ পাক বলেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তুমি ভরসা করো পরাক্রমশালী এবং পরম করুণাময় আল্লাহ তাআলার উপরে তুমি ভরসা করো। ভরসা করতে হবে কার উপরে? মানুষের উপরে ভরসা করে কোনো লাভ নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী, তুমি ভরসা করো চিরঞ্জীব ওই সত্তার উপরে যার কোনোদিন মৃত্যু নাই। তিনি কে বলেন? আল্লাহ। আল্লাহর কখনো মৃত্যু আছে? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন। কুরআনুল কারীমে সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের পরিচয় জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আল্লাহ কে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দিচ্ছেন। আল্লাহ হলেন এমন সত্তা যিনি একক অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আছে বলেন? তিনি এমন এক সত্তা। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুস সামাদ। সারা পৃথিবী, আসমান এবং জমিনের নিচে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ হলেন এমন এক সত্তা যিনি কারো প্রতি মুখাপেক্ষী না, তিনি সবার কাছ থেকে অমুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম লাভ করেন নাই। এজন্যই তো আমাদেরকে ভরসা করতে হবে এমন এক সত্তার কাছে, যিনি বেনিয়াজ, যিনি অমুখাপেক্ষী। এমন সত্তার কাছে আমাদেরকে ভরসা করতে হবে। এজন্যই প্যারা রাসূল বলেছেন, কোন মানুষের উপরে, কোন সৃষ্টির উপরে ভরসা করা যাবে না, ভরসা করতে হবে কার উপরে? বলেন, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। কোন মানুষের উপরে ভরসা করো না, নিজের কাছে যা আছে সেটার উপরই সন্তুষ্ট থাকো। নিজের কাছে যা আছে সেটা দিয়ে জীবনকে পরিচালনা করো। জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত এসে দাঁড়ায়, অনেক সময় অনেক কিছু প্রয়োজন আমাদের হয়ে যায়, ঠিক কিনা বলেন? জীবনে চলতে গেলে অনেক কিছু প্রয়োজন দেখা দেয়। কখনো অর্থের প্রয়োজন, কখনো সুস্থতার প্রয়োজন, কখনো বিপদ থেকে মুক্তির প্রয়োজন, কখনো শত্রু থেকে বাঁচবার প্রয়োজন। নানান কিছু এই জীবনে চলতে গেলে আমাদের প্রয়োজন হয়। সব কিছু প্রয়োজন পূরণের জন্য আমাদেরকে এক সত্তার উপরে ভরসা করতে হবে, এক সত্তার কাছে চাইতে হবে। সেই সত্তাকে, সেই সত্তা হলেন শুধুমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোনো কিছু চাইতে হবে, সেটাও কার কাছে চাইব? আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। প্যারা রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। প্যারা রাসূল বলেছেন, কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, তোমার কোনো সাহায্য চাইতে হলে সেটাও কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি নসিহত করেছেন, এর মাঝে প্রথমটাই হলো নিজের কাছে যা আছে তা নিয়ে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। কোনো মানুষের উপরে আশা করা যাবে না, ভরসা করা যাবে না। আশা ভরসা সর্বহালতে এক সত্তার উপর হবে, তিনি কি? আল্লাহ। এই কথাটা কি আমাদের বুঝে আসছে? আল্লাহ তাআলার উপরে যদি কেউ ভরসা করে, তাহলে আল্লাহ পাক তাকে কি করেন? ভালোবাসেন। কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন।
যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তাওয়াক্কুল যারা আল্লাহ তাআলার উপরে করে, আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তার আর কোনো দুশ্চিন্তা আছে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবু, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহান। তার জন্য কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। এজন্য আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ। 2 নম্বর নসিহত, নম্বর 2, ওয়া ইয়াকা ওয়াত-তামআ ফাইন্নাহুল ফাকরুল হাযির। প্যারা রাসূল বলেন, ওয়া ইয়াকা ওয়াত-তামআ ফাইন্নাহুল ফাকরুল হাযির, লোভ করা যাবে না, লোভ করা যাবে না। ওয়া ইয়াকা ওয়াত-তামআ, প্যারা রাসূল বলেছেন লোভ থেকে বেঁচে থাকো, লোভ থেকে দূরে থাকো। কারণ কি? ফাইন্নাহুল ফাকরুল হাযির, রাসূল বলেছেন লোভটা হলো দারিদ্রতা, নগদ দারিদ্রতা। লোভ কি বলেন? নগদ দারিদ্রতা, নগদ, বাকি না, নগদ দারিদ্রতা। যারা লোভী হয় তারা কখনো সুখী হয়। কারণ লোভ এমন এক বিষয়, খুব ভালো করে বুঝেন, লোভ এমন এক বিষয়। কারো একটা বাড়ি আছে, লোভী মানুষ, তার ভিতরে শান্তি নাই, আরেকটা বাড়ি লাগবে তার। আরেকটা বাড়ি নির্মাণ হলো, তার পেট ভরে নাই, আরো একটা বাড়ি লাগবে। একটা গাড়ি আছে, লোভী মানুষ, এক গাড়িতে তার হয় না, আরো একটা গাড়ি লাগবে। বাস্তবতা এরকম কিনা বলেন? লোভী মানুষ কখনো কি হয় না? সুখী হয় না। মনে রাখবেন, সম্পদ, সম্পদের আধিক্য, সম্পদের প্রাচুর্যতা, এটা কোনো মানুষের ধনী হওয়ার আলামত না। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس। প্যারা রাসূল বলেছেন সম্পদের আধিক্য, সম্পদের প্রাচুর্যতা ধনাঢ্যতা নয়, বরং ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত অর্থে ধনী। ঠিক কিনা বলেন? একজন মানুষের বিশাল বিশাল অনেকগুলো অট্টালিকা আছে, বিশাল সম্পদের মালিক, অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তার ভিতরটা লোভে ভরপুর। খবর নিয়ে দেখবেন এই মানুষটা সুখী না, এই মানুষটা খুশি না, এই মানুষটা অভাব মুক্ত না। তাকে জিজ্ঞেস করলে দেখবেন সে বলবে, ভাই ব্যবসা বাণিজ্য ভালো না, বাড়ির কাজটা ধরছি, 4 নম্বর বাড়ির কাজটা ধরছি, অর্ধেক পর্যায়ে সে কাজটা থেমে গেছে, মনটা ভালো না। বাড়ি আছে কয়টা? 4টা, তারপরও মনটা ভালো না। কেন? লোভী মানুষ, লোভী মানুষ। আবার এমন অনেক মানুষ খুঁজে পাবেন প্রতিদিন রিক্সা চালায়, প্রতিদিন অটো চালায়, সন্ধ্যাবেলা 1000 টাকা নিয়ে বাড়িতে ফিরে বাজার সদাই করে বাসায় যায়, খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা যদি তাকে জিজ্ঞেস করে ভাই কেমন আছে, সে বলবে
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? এজন্যই তো পেয়ারা রাসূল বলেছেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। শুনলে আপনারা আশ্চর্য হবেন, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অত্যন্ত চমৎকার ভাবে বর্ণনা করেছেন। কি বলেছেন জানেন? পেয়ারা রাসূল বলেছেন, শোনো, আদম সন্তানের পেট কখনো ভর্তি হবে না যদি তার পাহাড় পরিমাণ, উপত্যকা পরিমাণ তার সম্পদ থাকে, তারপরেও তার পেট ভরবে না, মুখ ভরবে না, আরো চাই, আরো চাই, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, অভাব কাটে না। পেয়ারা রাসূল বলেন, আদম সন্তানের পেট কখন ভরবে জানো? আদম সন্তানের মুখ কখন ভরবে? পেয়ারা রাসূল বলেছেন, ইল্লা তুরাব, একমাত্র মাটি তথা কবরের মাটি আদম সন্তানের মুখ ভরতে পারে, পেট ভরতে পারে। তার মানে যে মানুষটা লোভী, মৃত্যু পর্যন্ত সে নাই 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 এ কথাই বলতে থাকে, আমার আরো লাগবে, আরো লাগবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো লাগবে। এই জন্য পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করো? লোভী হইও না, অল্পে তুষ্ট হও, অল্পে তুষ্ট হও। লোভ করা ভালো না। অল্পে তুষ্ট যারা হয় তারা সুখী হয়। অল্পে তুষ্ট যারা হয় তারা কি হয়? আপনার ব্যবসা আছে, ব্যবসা আছে, ব্যবসায় যেই টাকা আল্লাহ পাক আপনাকে লাভ দিচ্ছেন, এর উপরে শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, খুশি হন। যদি শুকর আদায় করেন, খুশি হন, সম্পদ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্না, যদি শুকর আদায় করো তাহলে আমি সম্পদ কি করব? বাড়িয়ে দেব। আর যদি শুকর আদায় না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন, আমার শাস্তি বড়ই কঠিন। জন্য কি করতে হবে? অল্পে তুষ্ট থাকতে হবে, লোভী হওয়া যাবে না, লোভী হওয়া যাবে না। যেভাবে আল্লাহ পাক রেখেছেন, যেই হালতে আল্লাহ রেখেছেন, সর্ব হালতে শুকর আদায় করবো কার? বলেন, আল্লাহ। সর্ব হালতে যে বান্দা শুকর আদায় করে, আল্লাহ পাক সেই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। বিপদেও আলহামদুলিল্লাহ, মুসিবতে আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ওই যে কোরআনুল কারীমের ছোট্ট এক সূরা, সূরাতুল আসর, আল্লাহ পাক বলেছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ যারা করেছে। দুই, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, সর্বশেষ যেটা সেটা হলো যারা সবর করে। কি করে? সবর করে, সবর, ধৈর্য ধারণ করে, বিপদে আপদে বালা মুসিবতে সব সময় কি করব? আলহামদুলিল্লাহ। কি বলবো? অন্যের সম্পদ দেখে লোভ করা, এটার নাম বোকামি। কেন? মনে রাখবেন, আপনার জন্য আরশে আজিম থেকে যেই পরিমাণ রিজিক বরাদ্দ হয়েছে, ওই পরিমাণ রিজিক
ভোগ না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এই যে নামাজে আসার আগ মুহূর্তে আমার বাসার সামনের বাসায় জামাল ভাই ইন্তেকাল করলেন। তার মৃত্যুটা এই সময় হলো, তার মানে হলো তার জন্য আরশে আজিম থেকে যেই পরিমাণ রিজিক বরাদ্দ ছিল সেই পরিমাণ রিজিক তিনি বক্ষণ করে ফেলেছেন। এখানে স্টপ, থেমে যেতে হবে। আল্লাহ পাক তাকে থামিয়ে দিয়েছেন। এই জন্য রিজিকের জন্য পাগল হয়ে না যায়। সারাদিন যেভাবে আমরা রিজিকের পিছনে দৌড়াচ্ছি, ভালো লক্ষণ না, ভালো লক্ষণ না। হ্যাঁ, দৌড়াবেন। কখন কখন দৌড়াবেন সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন আদায় হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো হালাল রিজিক উপার্জনের জন্য। কি রিজিক? নাকি হারাম? হালাল, হালাল, হালাল রিজিক। চাঁদাবাজি করা হালাল না হারাম? অপরের সম্পদ মেরে খাওয়া হালাল না হারাম? হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া হালাল না হারাম? ম্যাক্সিমাম মানুষ এগুলোর পিছনে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই সব কিছুর হিসাব দিতে হবে না। 5টা বিষয়ে জিজ্ঞেস করা হবে। এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন হাসরবাসীও এক কদম সামনেও বাড়তে পারবে না, এক কদম পিছনেও বাড়তে পারবে। এর মাঝে একটা প্রশ্ন হলো, এই সম্পদ কিভাবে উপার্জন করেছ? 2, সম্পদ কোন খাতে ব্যয় করেছ? কোন পদ্ধতিতে সম্পদ উপার্জন করেছ? চাঁদাবাজি, সুদ, ঘুষ, অপরের হক মেরে, এভাবে নাকি হালাল পন্থা? এজন্য অল্পে তুষ্ট হওয়া, অল্পে কি হওয়া? তুষ্ট হওয়া। মনে থাকবে তো? এটা হলো কয় নম্বর নসিহত? 2 নম্বর। 3 নম্বর, ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউন। 3 নম্বরে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দিউন। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন এটাই তোমার জীবনের সর্বশেষ নামাজ। এমন ভাবে নামাজ আদায় করো যেন এটাই তোমার জীবনের সর্বশেষ নামাজ। কোন মানুষকে যদি বলা হয় 2 রাকাত নামাজ জীবনের শেষ নামাজ পড়ে নাও, সালাম ফিরানোর সাথে সাথেই তোমাকে গুলি করে মেরে ফেলা হবে, বলেন তো দেখি ওই মুসলমান 2 রাকাত নামাজ কতটা মনোযোগের সাথে পড়বে? কারণ হলো এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ, এরপরে আর আমার বেঁচে থাকার হয়তো কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? জীবনের প্রতিটা মুহূর্তকে সর্বশেষ মুহূর্ত মনে করা, এই বুঝি আমার হায়াত ফুরিয়ে গেল, এই বুঝি মালাকুল মউত আমার সামনে চলে আসলো, এই ভেবে যদি নামাজ আদায় করা হয় তাহলেই তো নামাজ নামাজের মতো হবে, ঠিক কিনা বলেন? আফসোসের বিষয় হলো এই, আমাদের চলাফেরা এই কথা প্রমাণ করে আমরা দুনিয়াতে কেন এসেছি এটা ভুলে গেছি। কেন বলেন? দুনিয়াতে আমাদেরকে কেন পাঠানো হয়েছে এটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। নতুবা আমাদেরকে কেন পাঠানো হয়েছে
আমাদের সৃষ্টির মূল রহস্য কি, এটা যদি আমাদের স্মরণ থাকতো তাহলে আমাদের চলাফেরার গতি এরকম হতো, ঠিক কিনা বলেন? এ কথা বললে অনেকেই বলবেন যে হুজুর আমার তো মনে আছে আমাকে কেন পাঠানো হয়েছে, ইবাদতের জন্য পাঠানো হয়েছে। এটা মুখে মুখে বলি, কিন্তু অন্তরে এই বিশ্বাস, অন্তরে যদি বিশ্বাস থাকতো তাহলে আমাদের জীবনের গতিবিধি এরকম হতো না, আমাদের জীবনটা আরো সুন্দর হতো, আরো সাজানো গোছানো হতো, আরো সমৃদ্ধ হতো আমাদের জীবন। অবস্থাটা এরকম মনে হয় যেন আমাদের আর কখনোই মৃত্যু হবে না। অথচ একজন মানুষ বালেগ হওয়ার পর সর্বপ্রথম তার উপরে যে আমলটা জারি হয় সে আমলটার নাম কি? নামাজ। একজন মানুষ ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম যে ইবাদত সেটার নাম কি? নামাজ। আমাকে আপনাকে সৃষ্টি তো করা হয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। কোরআনুল কারীম আল্লাহ পাক বলে দিয়েছেন না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কার ইবাদত? আল্লাহ তাআলার গোলামি, দাসত্ব আর ইবাদতের জন্য মালিক আমাদেরকে যত ইবাদত দিয়েছেন এর মাঝে সবচাইতে আহাম এবং গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কতটা গুরুত্বপূর্ণ! রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আরো যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে হযরতে জিবরাইলকে নাজিলের মাধ্যমে জানিয়েছেন, ঠিক কিনা বলেন? তো নামাজ এমন এক ইবাদত, এই ইবাদত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দেন নাই, বরং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে আল্লাহ তাআলা আমনা সামনা নবীজিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে প্রমাণ হয় অন্য যত ইবাদত আছে সব ইবাদতের চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আমি আপনি একদিন মরে যাব, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রতিটা নফসকে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। কোন আমরা জানি যে কার মৃত্যু কখন হবে? হ্যাঁ, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যু যখন লেখা, যে অবস্থায় লেখা, যেই জায়গায় লেখা, ওই সময় ওই জায়গায় ওই অবস্থায় কি হবে? মৃত্যু এসে যাবে। মৃত্যুর পর বান্দার আমল নামার হিসাব শুরু হবে না? প্রথম কি হিসাব হবে জানেন? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে। অন্য হাদিসে প্যারা রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজের হিসাবে পার পেয়ে যাবে, নামাজের হিসাবটা যার সুন্দর হবে, আল্লাহ পাক তার বাকি হিসাবগুলোকে সহজ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। অথচ
এই নামাজের ব্যাপারে আমাদের গাফলতি অনেক বেশি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় হলে কি বলতেন জানেন? বলতেন, কুম ইয়া বেলাল, বেলাল উঠো, উঠো, আজান দাও, নামাজের ব্যবস্থা করো, ব্যবস্থা করে আমার হৃদয়টাকে শান্ত করো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো আমার চোখের শীতলতা, নামাজ হলো আমার চোখের কি শীতলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম শয্যায় যখন শায়িত ছিলেন, অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন রাসূলুল্লাহ, প্রচন্ড জ্বর, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন এমন এক অবস্থা, হালত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই মুহূর্তটাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে দুইটা কথা বলেছিলেন, খুব খেয়াল করে শোনেন। ওই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার একেবারেই শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সর্বশেষ যে দুইটা নসিহত উম্মতকে করে গিয়েছেন, উম্মতের সামনে রেখে গিয়েছেন, সেই দুইটা নসিহত হলো, উম্মত, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ, 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 নামাজের ব্যাপারে খুব বেশি যত্নবান হতে বলেছে। নামাজে খুশু অর্জন হয় কিভাবে? যখন আপনি এই ভেবে নামাজ আদায় করবেন যে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ, জুমার নামাজ পড়ব, হয়তো এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ, আসরের আগে আমি বাঁচবো না মরবো এটা আমি জানি না, জানেন কি? দেখুন, আল্লাহ পাক কোরআনুল কারীমে মুমিনদের গুণাবলী বর্ণনা করেছে। কি কি গুণ থাকলে একজন মানুষ মুমিন দাবি করতে পারে নিজেকে? একেবারেই আমাদের সবার কাছে যে আয়াতগুলো প্রসিদ্ধ, সুপ্রসিদ্ধ, সূরাতুল ফাতিহার পরের যে সূরা, সূরাতুল বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সূরাতুল বাকারার প্রথম দিকের আয়াতে কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন। এই গুণগুলো যাদের মাঝে পাওয়া যাবে তারা হলো মুমিন। এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন যারা হয় তারা অদৃশ্যে বিশ্বাসী হয়। জান্নাত দেখি নাই, বিশ্বাস করি কি করি না বলেন? জাহান্নাম দেখি নাই, আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা দেখি নাই, তবে বিশ্বাস করি স্রষ্টা একজন আছেন, তিনি কে? মুমিনদের আরেক গুণাবলী হলো ইউকিমুনাস সালাহ। মুমিনদের দ্বিতীয় গুণাবলী হলো মুমিনরা নামাজ কায়েমকারী হয়। মুমিনরা কি হয়? নামাজ কায়েমকারী হয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, সফল মুমিনদের এক নম্বর গুণাবলী হলো তারা তাদের নামাজে যত্নবান হয়, বিনয়ী হয়। অথচ আমাদের অবস্থা হলো এই, মসজিদ থেকে প্রতিদিন 5 বার মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলেন কি বলেন না? হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব বলেন, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। মুয়াজ্জিন সাহেব বলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম।
তারপরেও ম্যাক্সিমাম মুসলমান মসজিদের ভিতরে নাকি বাহিরে। হিসাব হবে না? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই জন্য অসল্লি সলাতাকা ওয়া আনতা মুআদ্দিউন, নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। নামাজের ব্যাপারে হব যত্নবান ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, আফসোস বহু মুসলমান এমন পাবেন শুধু শুক্রবারে নামাজ পড়ে, আছে না? নেই? আছে না? নামাজ কবুল হওয়ার লক্ষণ কি জানেন? আপনার নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না, লক্ষণটা কি জানেন? লক্ষণটা হলো নামাজ নামাজকে টানে। নামাজ নামাজকে টানে, বোঝেন? তার মানে আপনি জুমার নামাজে আসছেন, আপনার নামাজ যদি কবুল হয়, আপনি আসরের নামাজ না পড়ে বাহিরে থাকতে পারবেন না। আসর পড়েছেন, আসরের নামাজ যদি কবুল হয়ে থাকে, মাগরিব না পড়ে আপনি থাকতে পারবেন না। এবার বলেন, যারা শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি, জুমার নামাজে আসলো, আসরে নাই, কি প্রমাণ হলো? আপনার নামাজ এটা নামাজ না, আপনি লোক দেখাতে এসেছেন। হায় আফসোস, এই যে এভাবে মাসের পর মাস, বছরের পর বছর নামাজ ছেড়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ তো বলেই দিয়েছেন, মৃত্যুর পরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। হিসাবটা কি দিবেন? আপনি কি মনে করেন দুনিয়ার আদালতে যেমন ঘুষ চলে, দুর্নীতি চলে, স্বজনপ্রীতি হয়, আখিরাতের আদালতে এগুলো চলবে না? আল্লাহ বলেই দিয়েছেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, সেদিন ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করা হবে। ইনসাফ, কারো প্রতি বেইনসাফি করা হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ বলেছেন, সেদিন কারো প্রতি কি করা হবে না? জুলুম করা হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমরা নামাজি হয়ে যাই। নামাজি হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।